দাবিতে একেবারে স্থানীয় বাসিন্দারা দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে এবং সেই বিক্ষোভের জেরেই একেবারে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় মানুষজন প্রত্যেকেই একেবারে এই এলাকায় জমায়েত হতে থাকে। অভিযোগ বলতে আমরা কিছুই করিনি, নির্বাচনটা হয়ে গেলে ভোটের রেজাল্ট বেরোলে তবে তো তারা জানতে পারবে কে জিতেছে কি হেরেছে। গিয়ে আমাকে বলছে হয় তুই 10 মিনিটের মধ্যে বের হ, নাহলে তোর 3টে বাচ্চাকে কুচাবো আর তোদের রক্তগঙ্গা বহাবো। তাহলে আমরা কি দোষ করেছি? ইসরাফিল চকদার বলছে আর কি সুজাউদ্দিন শেখ এরম নামের একটা মানুষ বলছে। মনে পড়ে সন্দেশখালী আন্দোলনের কথা, এ যেন তারই রিপিট টেলিকাস্ট। বিজেপিকে ভোট দেওয়া অপরাধ। ফলতার হাসিবনগরে বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ তথা তৃণমূল অঞ্চল সভাপতি ইসরাফিল চকদারের বিরুদ্ধে। শুধু তাই নয়, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া ও 4 তারিখের পর ঘর ছাড়া করারও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই প্রেক্ষিতে ইসরাফিলকে অবিলম্বে গ্রেফতারির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থিত ভোটদাতারা। বারে বারেই অভিযোগ জানানো সত্ত্বেও ইসরাফিলকে কেন গ্রেফতার করা হচ্ছে না সেই প্রশ্ন তুলে সরব হয়েছে প্রায় শতাধিক ভোটার, যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ফলতার বঙ্গনগর এলাকা। কাদেরকে করছিল আজকের ওই যাতে তোলা হয়নি বলে আপনারা ফের অবরোধ করেছিলেন, তারপরে আপনাদেরকে মারধর করে পুলিশ। কি চাইছেন এখন? আমি চাইছি ইসরাফিলকে এক্ষুনি তুলে নিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, মাঠে নামে কেন্দ্রীয় বাহিনী। পুলিশের বিরুদ্ধে উঠছে লাঠিচার্জের অভিযোগ। স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী। তিনি বলেন, ইসরাফিলকে গ্রেফতারির আশ্বাস মিলেছিল পুলিশ প্রশাসনের তরফে, কিন্তু পুলিশ তার কথা রাখেনি। অন্যদিকে নির্বাচন কমিশনের কড়াকড়ির পরেও হুমকির রাজনীতি সুর চড়া খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। তাই অটোমেটিক যার যা হয়, কালকে পুলিশ তার কথা রাখেনি, এসডিপিও তার কথা রাখেনি এবং পুলিশের ওপরতলায় যারা এসেছিলেন কথা রাখেনি, সেন্ট্রাল বাহিনীও ছিল তারাও কথা রাখলো, কেউ কথা রাখেনি। কালপিট যে আছে তাকে অ্যারেস্ট করবে, ওর নামটা কি চপাদার একটা, তাকে অ্যারেস্ট করবে, ইসরাফিল চপাদারকে অ্যারেস্ট করবে এবং সাধারণ মানুষ ওই আশ্বস্ত করে হওয়ার পরে তারা করে যে অবরোধ করেছিল তারপর তুলে নিয়ে চলে যায়। কিন্তু আলটিমেট আজকে দেখা যায় যে সেই ইসরাফিল চপাদার তিনি সে এসে আজকের ওইখানে মা বোনদের নাকি চমকাচ্ছিল। তাই অটোমেটিক যার যা হয়, কালকে পুলিশ তার কথা রাখেনি, এসডিপিও তার কথা রাখেনি এবং পুলিশের ওপরতলায় যারা এসেছিলেন কথা রাখেনি, সেন্ট্রাল বাহিনীও ছিল তারাও কথা রাখলো, কেউ কথা রাখেনি। এবার সাধারণ মানুষকে যদি কেউ ধমকায় চমকায় মারধর করে, একটা ইসরাফিল চপাদার হিন্দু পাড়ায় ঢুকে গিয়ে হিন্দু মহিলাদের ওপর মারবে, ধরবে, তাদের হুমকি দেবে, বাচ্চাকে ধরে বলবে আছাড় মেরে দেবো, এই করে দেবো, ঠিক আছে, তোকে 4 তারিখের পর দেখে নেবো, এইরকম যদি করে। আর কয়েকজন ছেলেকে মারধর করেছে কালকে আমি দেখেছিলাম, কিন্তু পুলিশ কোনো স্টেপ নেয়নি। স্টেপ না নেওয়ার কারণে আজকের এই পরিস্থিতি হয়েছে। আর আজকে শুনলাম যে পুলিশ যাকে পেটানোর দরকার ছিল, যাকে অ্যারেস্ট করার দরকার ছিল না, সেই কালপিটটাকে ইসরাফিল চপাদারকে না করে, এবং তাদের অভিযোগ ছিল জাহাঙ্গীরের বিরুদ্ধে, ওখানে যিনি তার ইন্ধনে এই ছেলেটা এত বড় অত্যাচার করে বেড়াচ্ছে। এবং এটা এই আজকে কালকের নয় বা পরশু দিন নয়, এটা পুলিশ অবজারভারকে কমপ্লেইন করেনি, অভিযোগ জানানো। পুলিশ অবজারভারকে জানানো হয়েছিল, তো সবই জানানো হয়েছিল। পুলিশ অবজারভারকে বলা হয়েছে, উপরতলাতে জানানো হয়েছে, সব জায়গায় জানানো হয়েছে, আর মিডিয়া প্লাস হয়েছে, সবাই দেখছে এটা। কালপিটটা কি করে এখনো রাস্তায় ঘুরে বেড়ায়? পুলিশ কি মানে অন্ধ হয়ে গেছে নাকি? ওখানে আগের দিন ভোটের আগের দিন লোকের কাছ থেকে ভোটার কার্ড নিয়ে নেওয়া হতো, তো ভোট দিতে পারতো না, আর তাদের ভোটগুলো অন্য কেউ দিত। এই জন্য 8 লাখ ওখানে লোকসভায় লিড পাইট, কিন্তু এটা হতে দিচ্ছে না নির্বাচন কমিশন। এই জন্য সংঘর্ষ চলছে, প্রথম থেকে ওরা জানে এগুলো, এই টাইট করেছে, কিন্তু এখনো সেখানে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, মানুষ বেরিয়ে এসে। এদিকে উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে পরিচিত আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে দাবাং মুডেও দেখা গিয়েছে তাঁকে। এই প্রেক্ষিতেই কটাক্ষ করতে ছাড়েনি শাসক শিবির। সেই দাবাং পুলিশ কোথায়? বিজেপি প্রার্থী রাকেশ সিং, যিনি প্রকাশ্যে পুলিশ আধিকারিককে প্রাণে মারার হুমকি দিয়েছেন, তাঁর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশ্ন তুলে সরব তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। চুলবুল পান্ডে গেল কোথায়? এই এত দাবাং অফিসার, যার বিরুদ্ধে সোজা উত্তরপ্রদেশের পুলিশ, যার নিজের স্ত্রী, তার বিরুদ্ধে মহিলা ঘটিত অন্য অভিযোগ এনেছেন, যার বিরুদ্ধে ভিজিলেন্স করেছে যোগী আদিত্যনাথের ইউপি বিজেপি ডাবল ইঞ্জিনের সরকার, তাকে এখানে না দাবাং বানিয়ে দেখানো হয়েছে। তো তিনি কোথায়? যদি কেউ অন্যায় কাজ করে থাকে, আইন না মেনে কাজ করে থাকে, তার বিরুদ্ধে অ্যাকশন নিন। আপনি কি অ্যাকশন নিয়েছেন রাকেশ সিং এর বিরুদ্ধে?
যে রাকেশ সিং অন ক্যামেরা আপনাদের ক্যামেরায় দেখিয়েছে ওসিকে প্রকাশ্যে মার্ডার করার থ্রেট দিয়েছে, তার বিরুদ্ধে কি অ্যাকশন এখনো পর্যন্ত এই কৃতদাস কমিশন নিয়েছে? অর্জুন সিং এর বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে? অর্জুন সিং প্রকাশ্যে তার সিআরপিএফ নিয়ে গিয়ে তৃণমূল কর্মীদের থানার মধ্যে পিটিয়েছে। ঠিক আছে, আমরা এখানে বাইরে থেকে এসেছি, যেটুকু আমাদের সিচুয়েশন উত্তপ্ত হলে পড়া সেটুকু। পুলিশ প্রশাসন বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কেন বারে বারে অশান্ত হচ্ছে এই ফলতা, তা নিয়েই প্রশ্ন উঠছে। ফলতা থেকে অরিজিৎ মণ্ডল, ক্যালকাটা নিউজ।